সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। এছাড়াও আইএসএল রিলেটেড আপডেট জানাবো। আইএসএলের বেশ কিছু ক্লাবের, বলতে গেলে প্রায় সবকটি ক্লাবেরই কিন্তু একাধিক নামি দামি ভারতীয় প্লেয়ার দল ছাড়ছে, কিন্তু কেন, সেই বিষয়টা নিয়েও আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ভারতীয় প্লেয়াররা কেন আইএসএলের বেশিরভাগ দল ছাড়ছে। তো বর্তমানে আইএসএল নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চিত, যার ফলে ক্লাবগুলোও তাদের যে প্লেয়ারদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত প্লেয়ারদেরকে কোনো কনফার্মেশন দিতে পারছে না, যার ফলে কিন্তু বেশ কিছু প্লেয়ার, প্রায় 214 জন প্লেয়ার, যেখানে নামি দামি বেশ কিছু ভারতীয় প্লেয়ার রয়েছে, ব্রাইসন ফার্নান্ডেজ, সন্দেশ জিঙ্গান, রাহুল ভেকে, এছাড়াও হিউজ প্লেয়ার রয়েছে, মোহনবাগানেরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যাদের চুক্তি শেষ। তবে এখনও পর্যন্ত এই সমস্ত প্লেয়ার, এই 214 জন প্লেয়ারকে কিন্তু কিছু বিদেশি প্লেয়ারও রয়েছে, তবে বেশিরভাগ কিন্তু ভারতীয় প্লেয়ার। তো সেই সমস্ত প্লেয়ারদের সঙ্গে নতুন করে কোনো চুক্তি হচ্ছে না তাদের বর্তমান ক্লাবের সঙ্গে। এটা খুবই শকিং একটা আপডেট। আর আজ থেকেই ট্রান্সফার উইন্ডো চালু হয়ে গিয়েছে, তো যে কোনো দলে তারা সই করতে পারবে। তো দেখা যাক আইএসএল নিয়ে কবে কনফার্ম আপডেট আসে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানের যুব দলের কোচ ডেগি কার্দোজো দল ছাড়বে অনেক আগেই, তোমাদেরকে জানিয়েছিলাম। বাস্তব রয়কে দায়িত্ব দিয়ে দিয়েছে অলরেডি। তো ফাইনালি ডেগি কার্দোজো কিন্তু মোহনবাগানকে থ্যাংক ইউ জানালেন অফিসিয়ালিভাবে। এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের বেশ কিছু বিদেশির পরিবর্তন হবে, তবে 4 জন বিদেশিকে তারা রিটেন করতে চাইছে। দেখা যাক কোন 4 জনকে তারা ধরে রাখতে পারে। তবে সল ক্রেসপোকে তারা ছেড়ে দেবে, এটা 100% কনফার্ম। আর সল ক্রেসপোর রিপ্লেসমেন্ট হিসাবে ইস্টবেঙ্গল একজন সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডের দিকে নজর দিয়েছে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে সিয়াদ ইসলামোভিচ। তো এই সিয়াদ ইসলামোভিচ একজন 26 বছর বয়সী সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে, প্রপার একজন সিডিএম, এবং তার বর্তমান মার্কেট ভ্যালু বর্তমানে 2.4 কোটি টাকা। আর ইস্টবেঙ্গল খুবই ইন্টারেস্টেড রয়েছে সল ক্রেসপো রিপ্লেসমেন্ট হিসাবে এই সিয়াদ ইসলামোভিচকে দলে নিতে। দেখা যাক এই ডিলটা কতদূর এগোয়। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো মেনলি মোহনবাগানকে নিয়েই গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে। প্রথমেই চলে আসবো আমরা মোহনবাগানের নতুন কোচ নিয়ে। তো বর্তমানে একটা নাম উঠে এসেছে, তবে এটা 100% কনফার্ম নয়। এই কোচটা নাও হতে পারে, হিউজ কোচ রয়েছে, প্রত্যেক দিন কিন্তু এক একটা করে হিন্টস দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু অনেক নামই উঠে আসছে। বর্তমানে আরও একজন কোচের নাম উঠে আসছে, তবে আমি নামটা জানাতে চাই না, কারণ এই কোচটারও আসার যে খুব হাই চান্স রয়েছে সেটা কিন্তু নয়, অন্য কোনো কোচও হতে পারে। তো যতক্ষণ না কোচের নাম কনফার্ম হচ্ছে ততক্ষণ আমরা কোনো কোচের নাম জানাতে চাচ্ছি না, এটা তোমাদেরকে বলে রাখি। তবে পার্সোনালি মোহনবাগান কিন্তু 3 জন আইএসএল এক্সপিরিয়েন্স কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর এখানে এমন একজন কোচ রয়েছে, তিনি কিন্তু বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিও শেষ করে ফেলেছে। তবে সেটা অস্কার ব্রুজেও হতে পারে, এমনই একজন কোচের দিকেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং দেশ বাকিংহাম, পিটার ক্র্যাটকি, জুয়ান পেদ্রো বানালি, এই টাইপের কোচও হতে পারে। ইভেন একজন দারুণ হাই প্রোফাইল কোচ যিনি এর আগে ইন্ডিয়াতে কোচিং করায়নি, এরকম অনেক কোচেরই নাম শোনা যাচ্ছে। তবে বেশি কিছু বলতে চাই না কোচের ব্যাপারে। খুব সম্ভবত আগামী 1 সপ্তাহের মধ্যেই মোহনবাগানের নতুন কোচ কে হতে চলেছেন সেটা কনফার্ম জানা যাবে। তবে সার্জিও লোবেরা যে মোহনবাগানে থাকবেন না, এটা প্রায় 100% কনফার্ম জানানো হয়েছে যে সার্জিও লোবেরা আর মোহনবাগানে কন্টিনিউ করছেন না। এই আপডেটটা কিন্তু মোটামুটিভাবে চূড়ান্ত তোমরা ধরে রাখতে পারো। এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলেরই একটা খবর নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ভারতীয়দের দিকেই নজর দিচ্ছে বর্তমান সময়ে তাদের ভারতীয় স্কোয়াড শক্তিশালী করার জন্য। আর সেখানে মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য গুরুত্বপূর্ণ প্লেয়ার অনিরুদ্ধ থাপার নামটাও রয়েছে। অনিরুদ্ধ থাপাকে একটা অফারও করা হয়েছে, তবে সূত্র মারফত জানা যাচ্ছে অনিরুদ্ধ থাপা মোহনবাগান ছাড়তে চাইছেন না এবং ইস্টবেঙ্গলের অফারটা রিজেক্ট করেছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল কোন প্লেয়ারকে আর নেয়। তবে ছাংতে ইরফান ইয়াদওয়াদ
এছাড়াও বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল। দেখা যাক কোন কোন প্লেয়ারকে তারা তাদের দলে নিতে পারে এবং কিছু বিদেশিও আসতে পারে, মেবি 2 থেকে 3 বিদেশি আসতে পারে। মেনলি এএফসির কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল এমন সিদ্ধান্ত নিচ্ছে। তবে 7 জন বিদেশি আসার চান্স কিন্তু খুব একটা নেই। 7 জন বিদেশির প্রস্তাব দেওয়াই এখনও পর্যন্ত অস্কার ব্রুজোকে কিন্তু হেড কোচের পদ থেকে তারা সরিয়ে রেখেছে, অনিশ্চিত রেখেছে, নতুন কোচ আনতেও পারে। তো দেখা যাক কি হয় শেষমেশ ইস্টবেঙ্গল কোন কোন বিদেশিকে আনে। তবে কোচ চেঞ্জ হলে কিন্তু খুবই শকিং একটা ব্যাপার হবে, কারণ যে অস্কার দীর্ঘ 22 বছরের খরা কাটিয়ে ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দিয়েছে, সেই অস্কারকে ছেড়ে দিলে তো খুবই অবাক হওয়ারই হবে। তো দেখা যাক কি হয় শেষমেশ। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো ফাইনালি মোহনবাগান থেকে 3 জন বিদেশি বিদায় হচ্ছে, এটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। আর রবসনকে নিয়ে কিন্তু দোনামোনা চলছে। ফাইনাল সিদ্ধান্ত নতুন কোচ কনফার্ম হলেই জানা যাবে। রবসনকে আপাতত দলে রাখা হচ্ছে, যেহেতু তার সঙ্গে আর 1 বছরের চুক্তি রয়েছে। নতুন কোচের আন্ডারে দেখা যাবে রবসন রবিনোর কি হয় তার ভবিষ্যৎ মোহনবাগানে। তবে বাকি যে 3 বিদেশি জেসন, দিমি এবং টম আলড্রেড, এই 3 জন বিদেশির বিদায় প্রায় নিশ্চিত আর কনফার্ম বলতে পারো। 3 জনই কিন্তু অলরেডি ইন্ডিয়া ছেড়েছে। জেসন কামিংস তো মেবি অন্য টিমে সই করতে চলেছে, খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। দিমিও আর ফিরবে না, টম আলড্রেডকেও আর আনতে চাইবে না মোহনবাগান। তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, মোহনবাগান 3টে ডিফারেন্ট কান্ট্রি থেকে কিন্তু 3 জন বিদেশিকে আনছে। উরুগুয়ে থেকে একটা বিদেশিকে তারা আনছে, সার্বিয়া থেকে একজন বিদেশি প্লেয়ারকে আনছে এবং স্পেন থেকে আর একজন বিদেশিকে আনছে। অর্থাৎ ফাইনালি অস্ট্রেলিয়ান মায়া ত্যাগ করে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু ভিন্ন ভিন্ন দেশ থেকে প্লেয়ার নিয়ে আসছে। এটাই আমরা চেয়েছিলাম। তো উরুগুয়ে, সার্বিয়া এবং স্পেন, এই 3 দেশ থেকে 3 জন বিদেশিকে আনছে মোহনবাগান। দেখা যাক সেই প্লেয়ারগুলো কারা হয়, নামগুলো এখনও সামনে আসেনি। তবে আশা করব যাদেরকে নিয়ে আসবে তারা যেন খুব ভালো কোয়ালিটির প্লেয়ার হয়, বিশেষ করে একজন প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। এই দুটো প্লেয়ার কিন্তু যেন ভালো হয়, কারণ এই দুটো প্লেয়ারের খুবই অভাব লাস্ট কয়েকটা বছরই আমরা দেখছি মোহনবাগানে। মেবি এই মরশুমে সেই সমস্যা আর থাকবে না, সব কিছুর সলিউশন হয়ে যাবে। তো দেখা যাক কোন কোন বিদেশিকে মোহনবাগান চূড়ান্ত করে। তবে যেটা বললাম, কোচ যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে, প্লেয়ারদের নামও চূড়ান্ত হবে না। তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে এই বিষয়ে। কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।